বস, তাহলে কেকটা আসবে। এখন ছেড়ে দে না। হ্যাঁ, তো এই দেখো গিফট নেওয়ার জন্য চলে এসেছি। হ্যাঁ, আগে একবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে। চলো আবার একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো মামার আমার তোমার মানে ছাতু আর একটু সঙ্গে মুড়ি নিয়েছি, আর আজকে কিন্তু আমি একটু দুধ চাই করে নিয়েছি সকালবেলা। তো গলাটা একটু ভারবার লাগছে। তো আজকে অনেকটা সকালবেলা উঠেছি, উঠে সব কাজবাজ সেরে আবার শুয়ে পড়েছিলাম। মানে তোমাদের দাদাভাই আজকে গেছে মর্নিংয়ে ডিউটি। তো সকালে উঠে কাঁচা ধোয়া করেছি। এই দেখো, এখান থেকে তোমরা দেখতে পাবে না, ওই দেখো। তো যাই হোক, কাঁচা ধোয়া করেছি। তবে দাদাভাই 6টায় বেরিয়ে গেছে, তখনই উঠে সব করে নিয়েছি, বাসন টাসন মেজে কাঁচা ধোয়া করে বাকি যা যা কাজ ছিল সব কমপ্লিট করে এসে আবার শুয়ে পড়েছিলাম, কারণ মাম্মাম ঘুমাচ্ছিল, ওর পাশে এসে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য একটু লেটও হয়ে গেছে, মানে এরপরে উঠতে আর কি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আর চাটা খেয়ে নিই, আর মাম্মামকেও আমি খাইয়ে নিই, তারপরে চলো বাকি কাজ আর সারাদিন কীভাবে কাটছে না কাটছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো দেখো, এখানে আমার এগুলো ভাজ করা হয়ে গেছে। এবার যাবো হচ্ছে মামামকে স্নান করাতে। আর আমার শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে, বাসি কাজের মধ্যে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা শুধু মুছবো, বাকি সব কাজ হয়ে গেছে। আর আমার হচ্ছে পিরিয়ডস হয়েছে, ওই জন্য পুজো দেওয়ার ব্যাপারটা নেই। আর সত্যি কথা বলি, সেই কারণে শরীরটাও একটু খারাপ রয়েছে। আর হচ্ছে যাবো হচ্ছে একটু দোকানে, কারণ বিকেলে নেমন্তন্ন রয়েছে, গিফট কেনার জন্য যাব, কারণ বিকেলে আর টাইম হবে না, ওই জন্য। তো দেখি এদিকের কাজটা সেরে নিই, সেরে শুরু তারপরে আর কি বেরাবো। তো চলো তোমরা দেখো। বেরিয়ে গেছে এই যে মাম্মা, আর আমি ছাতা মাথায় দিয়ে টুকটুক করে যাচ্ছি, এই অঙ্গনা মার্কেট থেকেই কিনবো, মানে বণিক মোড়ের ওখানে। তো চলো যাই। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে কিন্তু চলে গেছি অঙ্গনা মার্কেটে, দেখো গিফটের দোকানের এখানে। তো এই দেখো, আর সত্যি কথা বলতে গেলে তোমরা তো দেখেছো আমি আগে ওই কাকুর থেকে গিফট কিনি, আর এইখানে এসে না অনেক কিছু দেখছিলাম, কিন্তু কিছুই জানি পছন্দ হচ্ছিল না। কাকু অনেক কিছু দেখাচ্ছিল, তো আমার একটু অন্য জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা কাকুর কাছে ছিল না, ওই জন্য অনেকক্ষণ কাকু খোঁজাখুঁজি করছিল, তো পাইনি আর কি। তো আর আরেকটা দোকান যেটা ছিল সেটা হচ্ছে বন্ধ ছিল। তো ওই জন্য যাই হোক, কাকুর দোকানে এখানে অনেক জিনিস দেখা টাকার পরে একটা কাকু বের করেছিল, কিন্তু বোলগুলো মানে ঠিক শুধুমাত্র দুটো ছিল, তো ওই জন্য আর ওখানে তো কিছু পছন্দ হয়নি। কাকিমার এখানে এসে ব্যাগের এখান থেকে ব্যাগ নিলাম, এই যে এই ব্যাগটা নিলাম। এই দেখো, এটা তোমার এরকম সিলিংও নিতে পারবে, এই যে এটা, এইটা বেশ নতুন, স্টাইলটাও সুন্দর। তো ব্ল্যাক কালারের এইটাই নিলাম। কাকিমার সামনের লাইটটা অফ করে রেখেছে, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো এটাকে চলো গিফট প্যাক করে নিই, এটাই নিয়ে নিই। এই যে চলো। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বিকেলবেলা চলে আসাতে আর কি বরমশার জন্য একটু লস্যি করে নিয়েছি। তো এই দেখো, এখানে দুজনের জন্য লস্যি বেড়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই মাম্মামের জন্য একটা জুস এনেছিল, তো সেটা দেখো ওকে গ্লাসে আমি ঢেলে দিয়েছি। তো চলো খেয়ে নিই এখন। তো দেখো, রেডি টেডি হয়ে গেছে একদম। আর এই শাড়িটা পরলাম কারণ হাতের কাছে এই শাড়িটাই ছিল, আর এইটার সব থেকে বড়ো কথা, এইটার ব্লাউজটাই আমার গায়ে হচ্ছে, আমার অন্য কোনো শাড়ির ব্লাউজ সেভাবে গায়ে হচ্ছেও না। তো এই দেখো, শাড়ি আমি প্লিট করে নিয়েছি, এটা হচ্ছে আমার ফুল লুক। তো প্লিট করে পরে নিলাম। আর এই যে আমার মাম্মা এই জিন্স টপ পরবে বলে প্রচণ্ড পরিমাণে বায়না, ওই জন্য ওকে এই জিন্স টপই পরালাম। তো চলো, কিছুই করিনি, আর আমি তো মেকআপ করি না তোমরা জানো, যার শুধু কাজল পরেছি আর লিপস্টিক। তো চলো বেরানো যাক।
তো যাই হোক দেখো টুকটুক করে কিন্তু চলে এসেছি ওদের বাড়ির গলিতে। আর তোমরা তো জানো আজকে হচ্ছে আমার বান্ধবীর জন্মদিন, ঠিক আছে। তো আসার পরেই দেখো দিয়ে দিয়েছিল ঠান্ডা, তো সেইটা খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু কারেন্ট চলে গেছিলো, আমরা বসেছিলাম, তো ওই জন্য সেভাবে ভিডিও কিছু করতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে সবার সাথে কিন্তু আবার 1 বছর পর দেখা হয়েছে, মানে আমার এই বান্ধবীর বার্থডেতে আমি আগেও এসেছি, তোমরা আমার ব্লগ যদি পুরনো ব্লগ দেখে থাকো তাহলে হয়তো জানবে। তো এইটা হচ্ছে বার্থডে গার্ল, ওর নাম হচ্ছে দোলন, ঠিক আছে, আমরা ওকে দোলা বলে ডাকি। আর এই দেখো ওকে গিফটটা দিয়ে দিলাম এখন। আর এইটা হচ্ছে রিয়া। আমাদের মানে কত স্মৃতি যে মনে পড়ে যায় জানো না, মানে পুরনো পুরনো বান্ধবী এক জায়গায় হলে যা হয়। তাও আমাদের আরেকটা বান্ধবী একটু লেটে এসেছিলো, আর আরেকজন বান্ধবীও ছিল পায়েল, ও আসেনি, ওর একটু শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আর কি ও আসেনি। যাই হোক, তো চলো আমরা এখন গল্পগুজব করবো, তারপরে কিন্তু কেক কাটিং হবে। তো এখানে প্রচুর শোরগোল হচ্ছিলো বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, এখানে দেখো দেখতে দেখতে কিন্তু কেক কাটিংয়ের এখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ওর জন্য কিন্তু 3-3টে কেক এসছে। একটা ওর দাদা এনেছিল, একটা হচ্ছে রিয়া এনেছিল, আর আরেকটা ওর এক বোন এনেছিল। তো এই দেখো বার্থডে গার্লকে কত বাচ্চা বাচ্চা লাগছে, তাই না বলো। ওর কিন্তু একটা 10 বছরের ছেলেও আছে, কে বলবে বলো দেখে। যাই হোক চলো, তো এখানে আমরা একটুখানি বসে একটু সময় কাটাচ্ছিলাম। কেক কাটিং কিন্তু মানে ওইদিকে এখনও হয়নি, একটুখানি কি প্রবলেম হয়েছিল বলে আবার এসে বসে পড়েছিলাম। তো যাই হোক, এখানে এই দেখো এখন ঝটপট করে কিন্তু বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে ও কিন্তু কেকটাকে কাটিং করে নিচ্ছে। তো কেকটা কাটিং করার পরে কিন্তু আমি আর বেশিক্ষণ বসিনি, কারণ 10টা বেজে গেছিলো। তো আমি কেকটা কাটিং করে খাওয়ার পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছি, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো যাই হোক চলো, এখন কেক কাটিং হবে, তারপরে একটু আশীর্বাদ পর্ব হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো ও এখানে বেশ অনেক পোজ দিয়ে ছবি টবি তুলছিল, আর আমরাও একটা গ্রুপ ছবি তুলছিলাম। তো এই দেখো ওর মা বাই, চলো। তো দেখো এই সবে একদম একদম না এসে একটু ফ্রেশ হয়েছি। আর তোমাদেরকে আগেই বলি যে আমি খাবার নিয়ে চলে এসেছিলাম, কারণ কি আমার অবস্থা দেখো, কারণ কি বাড়ি এসে আবার রান্না করার ছিল, কারণ তোমাদের দাদা ভাইয়ের হঠাৎই ফোন এসছে মর্নিংয়ে ডিউটি যেতে হবে কালকে আর কি। তো ওই জন্য আর কি তোমার রান্না করার ছিল বলে আমি তাড়াহুড়া করে, ও শুধু কেকটা কাটিং করেছে, কেকটা খেয়ে চলে এসেছি। তো যাই হোক, বেশি কিছু হয়তো ক্যাপচার করতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর খাবারে কী ছিল সেটাও তোমাদেরকে দেখালাম, যে ফ্রাইড রাইস করেছিল, আর করেছিল চিলি চিকেন, আর আরও বেশ কিছু জিনিস ছিল, তো সেগুলো আমি নিয়ে আসিনি। মানে ধরো যেমন চাটনি, এই চাটনিটা এনেছি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো। তো অনেকটা তাড়াহুড়া করেই চলে এসেছিলাম। তো খাবার আমাকে প্যাক করে দিয়েছিল, আমি পার্সেল আর কি বাড়ি নিয়ে চলে এসেছি। তো খুব ভালো হয়েছিল রান্না, মানে খেলাম। আর খেয়ে মানে একদম ফ্রেশ, সব গুছিয়ে টুচি বিছানা টিছানা পেতে এই জাস্ট আসলাম। তো ভাবলাম চলো ভিডিওটাকেও শেষ করবো, আর তোমাদেরকে বেশ কিছু কথাও বলবো ওই জন্যই। তো খুব মজা হলো। আর 1 বছর পর, মানে সেই আগের বছর সবার সাথে, মোটামুটি সবার সাথে সেই আবার 1 বছর পর দেখা হলো, মানে বান্ধবীর জন্মদিনে গিয়ে। তো খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। কিন্তু আরেকটু যদি সময়টা কাটাতে পারতাম তো আরও বেশি ভালো লাগতো, কারণ কি আমিও গেছি অনেকটা লেটে, আর সবাই এখন কাজবাজ করে, ওই জন্য মানে আমাদের বাকি বান্ধবীরা, তোমাদেরকে তো বলছিলাম যে দেখালাম, তো রিয়া ও কাজ করে, আরেকজন রয়েছে রমা, ও কাজ করে, আর একটা বান্ধবী আসেনি পায়েল বলে, ও আসেনি, ওর শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য। তো তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই থাকলে আরও বেশি ভালো হতো, আর আরেকটু যদি টাইমটা কাটাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, মোটামুটি ভিডিও সেভাবে ওই জন্য করতেও পাইনি, গিয়ে সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। তারপরে ফাঁকে আবার ওদের এখানে গেছিলো কারেন্ট চলে, মানে সবই মিলিয়ে চুলিয়ে আর কি চলছিল। তো খুব ভালো কাটলো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো এখন গিয়ে শুয়ে পড়বো, আর শরীরটা ভালোও লাগছে না, মানে খুব টায়ার্ড লাগছে, মানে আর সত্যি কথা কেন জানি না, আমি তো তোমাদেরকে বারবার বলছি যে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, মানে খুব উইকনেস লাগছে, মানে এত দুর্বল দুর্বল লাগছে না, আমি কিছুই কাজকাম ঠিক মতো করছি না, কিন্তু করছি না না মানে তার মধ্যে দিয়েও সবই কাজ করছি, কারণ করতে হবে, কিন্তু তাও আমার শরীর চলছে না। তো যাই হোক, আর কি করা যাবে, কাজকাম তো করতেই হবে।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমার লাইক করবে, শেয়ার করবে সবার সাথে। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।